কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে উদ্বেগজনক হারে বেড়েছে নৌ ডাকাতির ঘটনা। ব্যবসায়ীদের মালামাল বহনকারী নৌকা ও পর্যটকবাহী ট্রলারে হামলা চালিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মুঠোফোন, নগদ অর্থসহ অন্যান্য পণ্য। কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি ডাকাতির ঘটনার কারণে সন্ধ্যা নামলেই নৌপথে চলাচলে আতঙ্ক বেড়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একসময় সন্ধ্যার পর প্রাণ চাঞ্চল্য থাকত কিশোরগঞ্জের হাওরের নদীপথে। যাত্রী, জেলে, ব্যবসায়ী আর পর্যটকদের আনাগোনায় মুখর থাকত পুরো এলাকা। সেই নদীপথে এখন নেমে এসেছে ডাকাতের আতঙ্ক। গত ৭ জুলাই রাতে এক শিশুর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েন স্বজনরা। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও সোলার ব্যাটারি লুটে নেয় তারা। এর মাত্র একদিন পর মিঠামইনে গরু বিক্রি শেষে বাড়ি ফেরা ব্যবসায়ীদের মারধর করে লুট করা হয় প্রায় 4.5 লাখ টাকা। একই সন্ধ্যায় ইটনায় হাঁস ব্যবসায়ীদের নৌকায় হামলা চালিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও প্রয়োজনীয় মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো হাওড় অঞ্চলে। ডাকাতের গ্রুপ এরা উৎপত্তি থেকে আমাদের উপর আক্রমণ করে। আমরা খুবই আতঙ্কিত এবং পর্যটকরাও এখানে আইসা অনেক নিরাপত্তাহীনতায় ভুগতেছে। রাইতে নিশি যাইতে গেলে ডাকাতে হামলা করে আমরা নাও মেশিন এটা নেগা, এরপরে মনে আরো জানেরও ভয়। ডাকাইতে ধরলে আবার টাকা পয়সা এবং মোবাইল টোবাইল যা আছে সবকিছু নিয়ে যায়। এটার জন্য আমাদের ব্যবসায়ীরা খুব আতঙ্কে আছে। মোটরটা নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। সন্ধ্যার পরে নৌকা, 5টার পরে নৌকা বন্ধ করে দিই। আগে তো কোনো জিজ্ঞাসা না, নৌকা চালাইছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টহল, 3টি পুলিশ কন্ট্রোল রুম এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন জেলা পুলিশ। সর্বোচ্চ যতটুকু নিরাপত্তা দেওয়া যায় এই প্ল্যানিংগুলো নিয়ে আসছি। এই কন্ট্রোল রুমে আমাদের ইমার্জেন্সি ফোর্স থাকবে, রেগুলার ফোর্স তো থাকবেই, ইমার্জেন্সিও থাকবে। আমাদের 8টি স্পিডবোট আছে, 8টি স্পিডবোটে আমরা নিয়মিত টহল করছি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি হাওরবাসীর। সাকিব আল হাসান, RTV।